আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার প্রায় 200 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের জন্য একখানা কাবা ঘর তৈরি করেছিলেন। এই কাবা ঘরের অবস্থান ছিল সপ্তম আসমানের মধ্যে। কোথায় বাবা? সপ্তম আসমানে। সপ্তম আসমানের মধ্যে এই ঘরের অবস্থান ছিল, যেটা ফেরেশতাদের জন্য কিবলা ছিল। ফেরেশতারা ওই ঘরটাকে তাওয়াফ করত। সেটার নাম ছিল বাইতুল মামুর। এই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা তাওয়াফ করত। কাবা ঘর সৃষ্টির প্রায় 200 বছর আগে এই ঘর তৈরি হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে আছেন, সামান্য একটা ভুলের কারণে, একখানা নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আমার আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠাই দিলেন। কোথায় বাবা? দুনিয়ার জমিনে পাঠাই দিলেন। জায়গাটা ছিল ওই শ্রীলঙ্কার মধ্যে একটা জায়গা। শ্রীলঙ্কার একটা পাহাড়ের মধ্যে আমার বাবা আদম আলাইহিস সালামকে সেখানে রাখলেন। ব্যাগেজ থেকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই দিলেন। এবার আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে লজ্জিত হয়ে গেলেন। বারবার ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি না, শয়তানের কুমন্ত্রণায় পড়ে। ফরিয়াদ করতে করতে আমার বাবা আদম আলাইহিস সালাম এক পর্যায়ে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ আমি বেহেশতে থাকা অবস্থায় সপ্তম আসমানের মধ্যে ফেরেশতারা একটা ঘর তাওয়াফ করতে দেখতাম, যে ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। সুবহানাল্লাহ। আল্লাহ দৃশ্যটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছিল। ফেরেশতারা যে বাইতুল মামুর ওই ঘরটা যে তাওয়াফ করত, আপনি আল্লাহর জিকির করত, আমি আদমের কাছে এই বিষয়টা অত্যন্ত ভালো লেগেছে। আল্লাহ ফরিয়াদ করছি, এমন একটা ঘর আপনি দুনিয়ার জমিনে বানাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আদম তোমার কি এটা বেশি পছন্দ হয়েছে? বলে, হ্যাঁ রব্বে করিম, আমার বেশি পছন্দ হয়েছে। বলে, ইয়া রব্বে করিম, একটা এরকম একটা ঘর আপনি দুনিয়ার জমিনে বানাই দেন না। সুবহানাল্লাহ। আমার বাবা আদম আলাইহিস সালামের এই ফরিয়াদের কারণে রব্বে করিম দুনিয়ার জমিনের মধ্যে ওই বাইতুল মামুর যে স্থানের মধ্যে অবস্থিত, ঠিক সেই সীমানা বরাবর দুনিয়ার জমিনে আমার রব্বে করিম সৃষ্টি করে দিলেন কাবা শরীফ। সুবহানাল্লাহ। এই কাবা শরীফ আমার বাবা আদম আলাইহিস সালাম এই কাবা শরীফ পেলেন, আনন্দিত হয়ে গেলেন। কিতাবের মধ্যে আছে আমার বাবা আদম আলাইহিস সালাম এই ঘর প্রায় 55 বার তাওয়াফ করেছিলেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন, খেয়াল করবেন বাবা, গভীর মনোযোগ। আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আর কোনো কাজ আছে? ফেরেশতারা কি বিবাহ করেছেন? প্রমাণ আছে কোনো? ফেরেশতারা খাবার খেয়েছেন কোনো প্রমাণ আছে? কোনো নজির আছে? নাই। তাদেরকে শুধুমাত্র সৃষ্টি করা হয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন, দেখেন বাবা, আমরা যে একজন আরেকজনের সাথে পরামর্শ করি, এটা কোত্থেকে এসেছে? এটা হচ্ছে উত্তম একটা কাজ। আপনি যখন একজনের সাথে একটা বিষয়ে পরামর্শ করবেন, সঠিক ফায়সালা সেখান থেকে উঠে আসবে। এটা কোত্থেকে এসেছে খেয়াল করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করার জন্য মনস্থির করলেন, সকল ফেরেশতাদেরকে আমন্ত্রণ জানালেন, সবাই উপস্থিত হলেন। এরে আমার ফেরেশতারা, শোনো শোনো, আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলতেন, ইয়া রব্বে করিম, আপনি মানুষ কেন সৃষ্টি করবেন? আমার রব্বে করিম বলতে লাগলেন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করব শুধুমাত্র আমি রব্বে করিমের ইবাদত করার জন্য। তখন ফেরেশতারা বলতে লাগলেন, রব্বে করিম, আমরা তো ইবাদত করছি, আমরা তো সকাল সন্ধ্যা সব সময় আপনি আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত, আপনি মানুষ সৃষ্টি করবেন না? কারণ তারা যখন দুনিয়ার জমিনের মধ্যে যাবে, তারা দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়ে যাবে, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এক ভাই আরেক ভাইয়ের সাথে মারামারিতে লিপ্ত হয়ে যাবে, রক্তক্ষরণ ঘটাবে, এমন খারাপ কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে। তখন রব্বে করিম ইরশাদ করতে লাগলেন, এরে আমার ফেরেশতারা, শোনো শোনো, নিশ্চয়ই আমি রব্বে করিম যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ তো জানতেন মানুষ সৃষ্টি করবেন, কিন্তু এর আগে
ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন। পরামর্শ করে পৃথিবীর জমিনের মধ্যে যত বান্দা এসেছে আসবে সবাইকে জানিয়ে দিয়েছেন, বান্দারে তুমি যখন কোন একটা কাজ পরামর্শ করে করবা, এটার মধ্যে আল্লাহর একটা স্পেশাল রহমত থাকে। কোরআন সুন্নাহ অনুযায়ী যখন একটা বিষয়ের ফয়সালা করবা, সঠিক ফয়সালা তোমার আসবে। তোমার ওই ফয়সালার কারণে তোমার জীবনে উন্নতি হবে, তোমার কাজের মধ্যে আল্লাহ বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। তো বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, আদম সফিউল্লাহকে সৃষ্টি করলেন, করার পর দুনিয়ার জমিনে পাঠাইলেন। এরপর ঘর সৃষ্টি করলেন, কাবা শরীফ সৃষ্টি করলেন, ঠিক কিনা বাবা? কাবা শরীফ সৃষ্টি করলেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এখন আল্লাহ তো ফেরেশতাদেরকে সৃষ্টি করে তারা তো শুধুমাত্র আল্লাহর ইবাদতে মগ্ন ছিল, মানুষ কেন সৃষ্টি করলেন? তখন কিতাবের মধ্যে উত্তর চলে আসে। কারণ পুরো পৃথিবী বলেন, ফেরেশতা বলেন, কুল কায়নাত বলেন, যাকে কেন্দ্র করে বানিয়েছেন তিনি হচ্ছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন বাবা? কাকে কেন্দ্র করে বানিয়েছেন? আমার নবীকে কেন্দ্র করে বানিয়েছেন। পুরো পৃথিবীর সবকিছু ফেরেশতারা সবাইকে আমার আল্লাহ আমার নবীকে কেন্দ্র করে বানিয়েছেন। আর আমার আল্লাহ ঠিক করে রেখেছিলেন আমার নবীকে এই মানুষ রূপে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবেন। সুবহানাল্লাহ। আমার নবী শাইলে সুরতে মানুষ রূপে দুনিয়ার জমিনে এসেছেন, কিন্তু আমাদের ঈমান হচ্ছে আমার নবী হচ্ছে নূরের তৈরি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমার দয়ার নবীকে যে মানুষ রূপে দুনিয়ার জমিনে পাঠাবেন এই জন্য মানুষ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ।